বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের নামে দেদারসে জনগণের অর্থ উড়িয়েছে প্রতীত আওয়ামী লীগ সরকার। মুজিব বর্ষকে ঘিরে রীতিমতো একটি উন্মাদনা তৈরি করা হয়েছিল। উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে জানা যায়, মুজিব বর্ষ উদযাপনের নামে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারের দপ্তর ও সংস্থা থেকে 1261 কোটি টাকা খরচ করা হয়েছে। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠকে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ব্যয় হওয়া অর্থের হিসাব উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মুজিব বর্ষ উদযাপনের জন্য 2024-25 অর্থ বছরে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, শেখ মুজিবের জন্মশতবার্ষিকী নামে আওয়ামী লীগ সরকার মুজিব বর্ষ নামে একটি কর্মসূচি গ্রহণ করেন। এই কর্মসূচির নামে রাষ্ট্রের ব্যাপক টাকা অপচয় করা হয়। কোন মন্ত্রণালয় এই কর্মসূচির নামে কত টাকা খরচ করেছে তার একটি ডকুমেন্টেশন করেছে অন্তর্বর্তী সরকার। শফিকুল আলম জানান, মুজিব বর্ষকে ঘিরে রীতিমতো উন্মাদনা হয়েছে। তিনি বলেন, আমরা যেখানে ঋণের জন্য IMF-এর কাছে হাত পাচ্ছি, সেখানেই মুজিব বর্ষের নামে হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে। কিছু মুরাল বানানো হয়েছে, কিছু স্ট্যাচু বানানো হয়েছে। শুধু সরকারি কোষাগার থেকে এসব টাকা গেছে বিষয়টা তাও নয়। বিপুল সমারোহে মুজিব জন্মশতবর্ষ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়। 2020 সালে কোভিড মহামারীতে সেই আয়োজন বাধাগ্রস্ত হলেও পরপর 2 বছর দেশি বিদেশি অতিথিদের নিয়ে আড়ম্বরপূর্ণভাবে সেই উদযাপন করা হয়। জানা যায়, অনেক ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানকে মুজিব বর্ষ পালনের জন্য জোর করা হয়েছে। ফলে কেউ মুজিব কর্নার করেছে, কেউ মুজিবের মুরাল বানাতে বাধ্য হয়েছে। মুজিববাদকে সামনে রেখে টাকার খরচের একটি উন্মাদনা তৈরি করা হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী শুধু মুরাল বানানোর নামে 4000 কোটি টাকা খরচ করে 10,000 মূর্তি বানানো হয়েছে।